আজ সকালে হাঁটছিলাম গ্রামের এক শান্ত কাঁচা রাস্তা দিয়ে। চারপাশে ধানক্ষেত, হালকা কুয়াশা আর পাখির মিষ্টি কলতান। রাস্তার ধারে বসেছিলেন এক বৃদ্ধ চাচা, মুখে প্রশান্তির ছাপ। আমি জিজ্ঞেস করলাম, চাচা, এত শান্ত কিভাবে থাকেন? তিনি হেসে বললেন, গাছ যেমন চুপচাপ দাঁড়িয়ে থেকে ছায়া দেয়, তেমনি মানুষও নিঃশব্দে ভালো কাজ করে গেলে সত্যিকারের শান্তি পায়। এই কথাটা আমার মনে গেঁথে গেল। প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, সে আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা আর বিনয়। তাই বলি বন্ধু, মাঝে মাঝে এই সবুজ পথে ফিরে এসো। শব্দহীনতাও কত কথা বলে, শুধু শুনতে জানতে হয়। যাই হোক, মূল ঘটনা শুরু করা যাক। ছোটো ভাইকে সঙ্গে করে গিফট কিনতে আসছি। ভাবছিলাম ছোটো বোনের বিয়েতে কোন গিফটটা দিলে সবচেয়ে ভালো হবে। দোকানদার ভাই যথেষ্ট পরিমাণ আন্তরিক ছিলেন। তিনি আমাকে বিভিন্ন ধরনের গিফট খুলে খুলে দেখাচ্ছিলেন। অবশেষে পছন্দের একটি গিফট পেয়ে গেলাম। এখানে দুইটা কালার ছিল, একটি হচ্ছে হলুদ আর একটি নীল। তো আমি নীল কালারটাই চুজ করলাম। তারপর দুই রকমের গ্লাস দেখালো, ডিজাইনের দিক থেকে ভিন্ন ছিল। আমি জিজ্ঞেস করলাম দুইটার প্রাইস আসলে এক কিনা। তিনি বলেছিল দুইটার প্রাইস সেম। আপনারা দেখুন তো গ্লাস দুইটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে, এইটা নাকি এইটা? অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। যাই হোক, ছোটো ভাই একটি গ্লাস চুজ করলো। দেন আমি দোকানদার ভাইকে বললাম, আপনি এটাই প্যাকিং করেন। আসলে গিফট দুইটা আসলে খুব সুন্দর ছিল, আমারও খুব ভালো লাগছিল। এখানে একটি কথা বলে রাখা ভালো, আসলে গিফট হচ্ছে গিফটই। এখানে টাকা দিয়ে গিফটটাকে মূল্যায়ন করা সম্ভব না। সেটা হতে পারে ছোট কিংবা বড়। এই সময়টাই দোকানদারের সাথে খুব মজা করছিলাম, কারণ দোকানদার ভাই আসলে খুবই একজন রসিক মানুষ ছিল। তিনি খুবই বিনয়ী ছিলেন। সমসপুর রেলগেটের ঠিক পাশেই তার দোকান। যাই হোক, উনি আমাকে দেখাচ্ছিলেন গিফট দুইটার দাম সর্বনিম্ন কত রাখা যায়। সত্যি কথা বলতে, শখের বস্তুর কাছে কিংবা পছন্দের কোনো জিনিসের কাছে টাকাটা ম্যাটার না। সেটা হতে পারে 50 টাকা বেশি কিংবা কম। তো আমি দোকানদার ভাইকে বললাম, আপনি দ্রুত র্যাপিং পেপার দিয়ে এটা মুড়াইয়ে দেন। তিনি র্যাপিংয়ের কাজ শুরু করে দিল। এদিকে আমার ছোটো ভাইটাও রাজপুত্রর বেশে দাঁড়িয়ে আছে, বেশ ভালো খুশি লাগছে তার। ছোটো ভাই এই প্রথম আমার সঙ্গে গিফট কিনতে এসেছে। আগে অনেকবার গিফট কিনতে গিয়েছি, কিন্তু আমার ছোটো ভাইকে সাথে নিই নাই, তাই এবার ওকে সঙ্গে করে নিয়ে আসছি। র্যাপিংয়ের কাজটা শেষ। ভাইয়াকে এটা ভালো করে বেঁধে দিতে বললাম, তিনিও ভালো করে বেঁধে দিল। শেষে ভাইকে পেমেন্টটা করে দিলাম। ভাই অনেক খুশি ছিল, আমিও বেশ অনেক খুশি ছিলাম। বাই দ্য ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।